হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা, কেমন আছেন সবাই? দিস ইজ সস মামা, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমি তৈরি করে দেখাবো ওভেন বেক পাস্তা। এটা বানানো যেমন ইজি, খেতেও অনেক মজাদার। বাসায় থাকা কিছু উপকরণ দিয়েই সবচেয়ে সহজ এবং ইজি ওয়েতে এই ওভেন বেক পাস্তাটা তৈরি করা যায়। তো আসুন আজকে তৈরি করে ফেলি মজাদার ওভেন বেক পাস্তা। আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে, আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পাস্তা তৈরির জন্য প্রথমে আমি পাস্তা সিদ্ধ করে নিব। এই জন্য চুলায় পর্যাপ্ত পানি বসিয়ে এখানে স্বাদ মতন লবণ দিব, সেই সাথে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এতে করে এটা সিদ্ধ হওয়ার পরে অনেকটা ঝরঝরে থাকবে। পাস্তাগুলো সিদ্ধ করার সময় চুলার আঁচ এই পর্যায়ে আমি লো থেকে মিডিয়াম করে নিচ্ছি। এটা পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে। পাস্তাটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন এটাতে পানি ঝরিয়ে তারপর এভাবে তুলে নিচ্ছি। পানি ঝরিয়ে এভাবে তুলে নেওয়ার পর এটাকে সাথে সাথে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। এখন একটা প্যান নিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে নিচ্ছি 4 থেকে 5 চা চামচ সয়াবিন তেল। তেলটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজ কুচিটাকে সামান্য ভেজে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি, তারপর দিয়ে দিচ্ছি বাঁধাকপি। সবগুলো উপকরণ একসাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস আর 1 টেবিল চামচ সয়া সস। তারপর সব কিছু ভালো করে নেড়েচেড়ে আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতন লবণ। এরপর আমি দিয়ে দিচ্ছি চিকেনটা আমি এখানে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। যেহেতু চিকেনটা একদম পাতলা করে কাটা, তাই এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে নিলে এটা পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম রেখেছি। আমরা তো জানি থাই বা চাইনিজ যে কোনো রান্নায় সবজিগুলো বেশি সিদ্ধ করা যাবে না। এবং লাস্টে স্বাদের জন্য আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। তো 2-1 মিনিট এর মতন সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 ধরনের ক্যাপসিকাম। এখানে আমি দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম আর কিছু লাল ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকে শেষের দিকে দিয়ে নিচ্ছি। চুলার আঁচ এখানে মিডিয়াম টু হাই হিটে রেখে ভালো করে আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন সবগুলো সবজি ভালো করে নেড়েচেড়ে আমি আলাদা পাত্রে উঠিয়ে নিচ্ছি। এখন আমি হোয়াইট সস তৈরি করে নেব। হোয়াইট সস তৈরি করব এই জন্য প্যানে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ বাটার। এখন অপেক্ষা করছি বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত। বাটারটা মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা। চুলার আঁচ এই পর্যায়ে কম রেখে অনবরত নেড়েচেড়ে হালকা আঁচে এটা ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে চুলার আঁচ বেশি না থাকে, না হলে এটা পুড়ে যাবে। মোটামুটি ভাজা হয়ে আসলে এখানে অ্যাড করে নিচ্ছি 2 গ্লাস তরল দুধ। তারপর অ্যাড করছি চিলি ফ্লেক্স, অরিগ্যানো, গোলমরিচ আর স্বাদ মতন লবণ। তারপর সব কিছু ভালো করে মিক্স করে নিব। এরপর অ্যাড করে নিচ্ছি সিদ্ধ করা পাস্তাগুলো। এই পর্যায়ে চুলার আঁচ একদম লো আঁচ দিয়ে রাখবো। চুলার আঁচ যদি বেশি বাড়িয়ে রাখি তাহলে এটা পুড়ে যেতে পারে। এখন উপরে দিয়ে দিচ্ছি সেই রান্না করা সবজি আর মাংস। সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব।
এখন আমি আলাদা পাত্রে রান্না করা পাস্তাগুলো নিয়ে নিব এবং সাথে পরিমাণ মতন চিজ দিয়ে বেকের জন্য ওভেনে দিয়ে দিলাম। এখন আমি বেকের জন্য রান্না করা পাস্তাগুলো 230 ডিগ্রি সেলসিয়াসে সেট করে 15 মিনিটের জন্য বেক করতে দিব। এই তো আমার মজাদার পাস্তা রেডি হয়ে গেল। সব থেকে বড় কথা, এই রেসিপিটা এত ইজি যে কেউ এটা বাসায় তৈরি করতে পারে। তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই।